এই পৃথিবীতে সবাই ভালো থাকতে চায়, সবাই সুখী থাকতে চায়। আমরা চাইলে দোষ কোথায়? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি আমার মার সাথে সাজুগুজু করে রেডি হচ্ছি। আমি রেডি হওয়ার পর এখন আমার আম্মু টুকটুকির মতো রেডি হচ্ছে। আমি একটা জিনিস বুঝি না, আমার আম্মু এত অসুস্থ থাকার পরেও দেখুন কিভাবে এত হাসি খুশি থাকে। আসলে সবই আল্লাহ তাআলার রহমত। আমি চাই আমার মা এভাবেই যেন সবসময় হাসি খুশি থাকতে পারে। মায়ের সামনে যদি কোনো সন্তান এরকম ধরনের কথা বলে, কোন মায়ের কলিজাটা কেঁপে উঠবে না বলেন তো? আসলে এটা সবই আমার ভাগ্য। এই জীবনে জন্ম নিয়ে আমি কিছুই পাইনি, যা পেয়েছি দুঃখ কষ্ট আর হচ্ছে হাহাকার। চরম বাস্তবতার দৈর্ঘ্যে পৌঁছে বুঝেছি কে আপন কে পর। আমি খুব কাছের মানুষ থেকে ঠকেছি, তো এই জন্য বিশ্বাস বলতে আমার জীবনে কিছুই নেই। তবে হ্যাঁ, বাঁচতে হলে তো বিশ্বাস করেই চলতে হবে কাউকে না কাউকে। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। সেটা কাকে জানেন? শুধুমাত্র নিজেকে। আমি নিজেকে নিজের উপরে এতটাই আস্থা এবং বিশ্বাস রেখেছি যে আমি আমার নিজেকে বুঝাই যে আমি ছাড়া এই ত্রিভুবনে আমার আপন কেউ নেই। কারণ এই স্বার্থের দুনিয়ার টাকা ছাড়া কারো আপন হওয়া যায় না। যে তুমি তোমার মা বাবার ভালো ছেলে হতে চাও, পকেট ভরে টাকা কামাও। একটি মেয়ের ভালো স্বামী হতে চাও, তাহলে 2 হাত ভরে টাকা। সন্তানদের কাছে ভালো বাবা হতে চাও, তাহলে তাদের চাহিদা মেটাতে সমস্ত টাকা তাদের পিছনে ওড়াও। ভাই বোনের কাছে প্রিয় ভাই হতে চাও, তাহলে তাদের সমস্ত আবদার মেটাও। আর এগুলো যদি একটাও তুমি না করতে পারো, বিশ্বাস করো পৃথিবীর বাস্তব রূপ চিত্র আপনজন সবটা তুমি চিনতে পারবে। এই স্বার্থের ফ্যামিলি, স্বার্থের আপনজন, স্বার্থের বন্ধু বান্ধব, মা বাবা সবাই টাকাকে ভালোবাসে, কোনো মানুষকে ভালোবাসে না। যদি কখনো আল্লাহ তাআলা আমাকে টাকা দেয়, আমি কিনে নেব টাকা দিয়ে সেই সব মানুষের কাছ থেকে ভালোবাসা। যেসব মানুষের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছিলাম দিনের পর দিন, কিন্তু তারা একটি বারও আমার মুখের দিকে তাকায়নি, মায়া করেনি আমার প্রতি এবং আমার এই ছোট সন্তানের প্রতি। এই জন্যই মানুষ বলে অসুস্থ সময় আর বিপদের সময় আসল মানুষ চেনা যায়। তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এরকম করুণ সময় আসা উচিত। তা না হলে আমাদের আশেপাশে যেসব আত্মীয় স্বজনেরা মুখোশ পরে থাকে তাদেরকে চেনা যেত না। আপনাদের বলতেছি, যারা আমার অডিয়েন্স আছেন, আপনার জীবনের যত কাছের মানুষই হোক না কেন, তাকে আপনি বিশ্বাস করবেন না আপনার চাইতেও বেশি। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে আমরা আসছি একা, যাবো একা। তাই যদি কাউকে বিশ্বাস করতে হয়, ভালোবাসতে হয়, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার উপরে রাখুন। কারণ এই দুনিয়ার মানুষ আপনাকে ছেড়ে গেলেও আপনাকে যে সৃষ্টি করেছেন সে রহমান রাহিম আপনাকে কখনো ছেড়ে যাবে না। আর আমি এখন এটা ভেবে দিনের পর দিন নিঃশ্বাস নিয়ে বেড়াচ্ছি। আমি এটা মেনে নিয়েছি, আমি আসছি একা, আমি যাবো একা। তাই আমি একাই চলতে চাই, মানসিক শান্তি পেতে চাই। এতক্ষণ আমার কথাগুলো শোনার পর আপনারা কি ভাবছেন সেটা আমি জানি না। এই কথাগুলো আমার জীবন থেকে নেয়া, আঘাতপ্রাপ্ত মানুষ আমি, তবুও দিন শেষে হাসি খুশি ভাবেই সুন্দরভাবে জীবন কাটাচ্ছি। সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।